বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের ১২ অধ্যায়ের ঘের জরিপ অর্থাৎ টাওয়ার জরিপের কিছু সমস্যার সমাধান আছে এখানে। আমাদের ৩ টা সূত্র জানতে হবে। কয়টা সূত্র জানতে হবে সেটা হচ্ছে যে রেখার দৈর্ঘ্য L সমান √L স্কয়ার প্লাস D স্কয়ার আর tan θ সমান D/L, দ্রাঘিমাংশকে D দিয়ে বসবে ডিপারচার, আর L হচ্ছে লংজিটিউড মানে অক্ষাংশ। L সমান হচ্ছে L cos θ, অক্ষাংশ হলে cos θ, দ্রাঘিমা হলে L sin θ। L হচ্ছে বাহু, এই যে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে ধরো এই ধরনের ম্যাথটা সংজ্ঞায়িত প্রশ্নের মধ্যে বেশি থাকে। কিভাবে করবা? সেটা হচ্ছে যে দুইটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? এ এবং ক, খ এই বিন্দু স্থানাঙ্ক, আমাদের স্থানাঙ্ক দুইটা মান থাকে, একটা হচ্ছে এক্স এর মান, একটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে? তো আমরা জানি যে উত্তর অক্ষাংশে উত্তর দক্ষিণে সাধারণত লম্বভাবে সেটা হচ্ছে ওয়াই এর মান হয়। তাহলে উত্তর দেওয়া আছে, তার মানে কি হবে? ওটা অক্ষাংশ মান, উত্তর অক্ষাংশ দক্ষিণ অক্ষাংশ, আর পূর্ব দ্রাঘিমা পশ্চিম দ্রাঘিমা। তো উত্তর অক্ষাংশ, তার মানে এটা হচ্ছে ওয়াই এর মান y1, প্রথম যেটা থাকবে y1, পরে যেটা থাকবে সেটা হচ্ছে x1। কেন? কারণ এটা হচ্ছে কি ক বিন্দুর স্থানাঙ্ক, একটা x হলে একটা মানে একটা y হলে একটা x, কারণ স্থানাঙ্ক দুইটা হয় x আর y। তো যেহেতু উত্তর আছে জন্য এটা y1, এটা x1 কখনোই দেওয়া যাবে না। পূর্ব পশ্চিম হলে x। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে y1 x1, y2 x2। এখন কথা হচ্ছে সূত্র হচ্ছে কি যে অক্ষাংশ সূত্র হচ্ছে এল এর মান বের করার জন্য, অক্ষাংশ মানে কি উত্তর দক্ষিণে, তাহলে প্রথম এই দুইটা ওয়াই, তাহলে অক্ষাংশ এল এর সূত্র কি? এল সমান হচ্ছে কি, যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে এল সমান হচ্ছে y2 মাইনাস y1, এটা হচ্ছে সূত্রের মাইনাস। এখন এই y1 এ y2 এর মান প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে, y1 এর মানও প্লাস থাকতে মাইনাস থাকতে পারে। কিভাবে প্লাস মান বসাবো? সেটা হচ্ছে যদি নর্থ থাকে, নর্থ থাকলে প্লাস, সাউথ থাকলে মাইনাস, ইস্ট থাকলে প্লাস, ওয়েস্ট থাকলে মাইনাস। এখন কথা হচ্ছে যে এর কি বলছে যে 100 মিটার উত্তর y2 এর মান হচ্ছে 200 মিটার দক্ষিণ আছে, তাহলে মানে কি মাইনাস, যেটা মাইনাস 200, মাইনাস এই সূত্রে মাইনাস, y1 মানে উত্তর, এই জন্য প্লাস, প্লাস 100। তাহলে এখন হচ্ছে প্লাস মাইনাসে ক্যালকুলেশন করলে হবে মাইনাস 300। দ্রাঘিমার ক্ষেত্রে সেম, y(x2 মাইনাস x1), ঠিক আছে? এখানে x2 মানে যদি পূর্ব হয় তাহলে প্লাস, এজন্য প্লাস 100 মাইনাস আবার পূর্ব আছে এই জন্য 200, তাহলে টোটাল হবে প্লাস 400 মিটার। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য ক খ রেখা, অর্থাৎ কি যে দুইটা বিন্দু আছে, ধরো এই যে ক খ, এই দুইটা মাঝখানে দূরত্ব, এই দূরত্বটা কিভাবে বের করবো? সেটা হচ্ছে এল সমান √L স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখান থেকে মান বসিয়ে দিলে অঙ্ক আমার কি দূরত্ব অর্থাৎ এল এর মান পাওয়া যাবে। এরপরে ক খ হ্রাসকৃত বিয়ারিং, ঠিক আছে? হ্রাসকৃত বিয়ারিং সূত্র কি? আমরা জানি যে মেন সূত্রটা হচ্ছে কি tan θ সমান d/L, ঠিক আছে? এখান থেকে এটা সমান tan ইনভার্স d/L, tan ইনভার্স d/L, ঠিক আছে? এখানে প্লাস, যেখানে যে প্লাস মাইনাস বের হয়েছে এগুলো দেওয়ার দরকার নাই, জাস্ট আমরা খালি মানটা বসাবো, তাহলে এত বের হলো। এখন কথা হচ্ছে এটা হচ্ছে এই যে 53 ডিগ্রি 7 মিনিট, এটা তো বের হয়েছে। এখন আমাকে একটা স্থানাঙ্কে 4টা ঘর, 1 2 3 4টা ঘর, কোন ঘরে বসাবো সেই ঘরটা সিলেক্ট করার জন্য প্লাস মাইনাসটা হিসাব করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে কি ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই এর মান মাইনাস আছে আর হচ্ছে এক্স এর মান প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস, ওয়াই এর মান মাইনাস, তার মানে কি নিচে সাউথ, আর এক্স এর মান প্লাস মানে ইস্ট, তার মানে এই চতুর্থ ঘরে পড়ছে। তো চতুর্থ ঘরে আমার সাউথ থেকে, যেহেতু রাশিকৃত বেরিং সেটা হচ্ছে উত্তর দক্ষিণ থেকে হিসাব হবে, রাশিকৃত বেরিং সবসময় উত্তর দক্ষিণ থেকে হিসাব হয়, তার থেকে দক্ষিণ থেকে হিসাব হবে। তাহলে এই কোণটাই হচ্ছে আমার কি হবে? এই কোণে হচ্ছে রাশিকৃত মানে থেটা, এই রাশিকৃত বিয়ারিং। এখন থেকে যদি পূর্ণবৃত্ত বের করতে চাই, আমরা জানি পূর্ণবৃত্ত বিয়ারিং মানে উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরিয়ে কোনো রেখা যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় পূর্ণবৃত্ত বিয়ারিং। উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরে, তাহলে কিন্তু এটা তো এই যে দক্ষিণ রেখা থেকে, তাহলে এইটুকু হচ্ছে রাশিকৃত, তাহলে পূর্ণবৃত্ত বিয়ারিং কি হবে? উত্তর থেকে এইটুকু, অর্থাৎ তাহলে টোটাল মান হচ্ছে 180 থেকে যদি এই থিটা কোণটা বাদ দিই তাহলে কি হবে? আমার পূর্ণবৃত্ত বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং পাওয়া যাবে। ঠিক আছে? এই অঙ্কটা করে ফেলবো। তারপরে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে সূত্রটা বাকি ছিল, সেটার জন্য আমি অঙ্কটা দেখাচ্ছি। সেটা কি, কক্ষরেখার দৈর্ঘ্য দেওয়া আছে এবং বিয়ারিং, তার মানে এটা এল এর মান, আর বিয়ারিং হচ্ছে কি এটা হচ্ছে 180, তাহলে 187, তাহলে আমরা জানি যে রাশিকৃত বিয়ারিং সবসময় 90 ডিগ্রি থেকে ছোট হবে, 90 ডিগ্রি না 90 থেকে ছোট হবে, তাহলে এটা পূর্ণবৃত্ত বিয়ারিং দেওয়া আছে। ওকে, কি বের করতে হবে? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বের করতে হবে, অর্থাৎ এই অক্ষাংশ এল, দ্রাঘিমা ডি, এই দুইটা মান বের করতে হবে। এখন কথা হচ্ছে আমরা একটা সূত্র জানি, সেই সূত্র কি অক্ষাংশ এল সমান এল কস থিটা আর আছে ডি সমান এল সাইন থিটা। এখন কথা হচ্ছে এই থিটা হচ্ছে রাশিকৃত বেরিং, তাহলে এখানে পূর্ণবৃত্ত বেরিং আছে, তাহলে রাশিকৃত বেরিং বের করতে হবে না। পূর্ণবৃত্ত থেকে রাশিকৃত বেরিং সূত্র হচ্ছে কি 180 বাদ দিতে হবে, তাহলে টোটাল মান থেকে 180 বাদ দিলেই হয়ে যাবে। ঠিক আছে?
তাহলে কখরের অক্ষাংশ হচ্ছে কি এল সমান এল cos θ, জাস্ট খালি মান বসাই দেবো, অঙ্ক হয়ে যাবে। মান বসালে অঙ্ক হয়ে যাবে। তোমাদের এই যে মানে জরিপে, ঘের জরিপে, টাভার জরিপে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে, অক্ষাংশ দ্রাঘিমাংশ দুটো দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবা, সেই একটা ম্যাথ আছে 20 নম্বর, এটা 20 সালে আসছিল। এই ধরনের ম্যাথ খুব প্রশ্ন কঠিন করলে দিয়ে থাকে, সাধারণত দেয় না। তো এই ধরনের ম্যাথ খুবই সোজা, জাস্ট একটু সিকিউরিটিটা মনে রাখতে হবে, কয়েকটি প্র্যাকটিস করতে হবে। সেটা কি, অক্ষাংশ দ্রাঘিমাংশ এভাবে দেওয়া থাকবে, এই প্রশ্ন এইভাবে ছক আকারে দেওয়া আছে, সমাধান করতে হবে। সেটা কিভাবে, স্থানাঙ্ক পদ্ধতিতে সমাধান একটা করলেই হয়। এর কিছু বলা নাই যে কোন পদ্ধতি করতে হবে, 3টা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি করলেই হয়। তো বাহু দুগুলো প্রথমে ছক আমরা যে বাহু দেওয়া আছে এবং এক অংশ দ্রাঘিমাংশ সহ 3টা ছক আমরা এই 3টা দেওয়া থাকবে, 3টা লিখে দিলাম। লেখার পরে আমাকে বাকি আরো 3টা ছক আঁকাইতে হবে। এখানে এই টোটাল 2টি স্থানাঙ্ক হচ্ছে, এই দুইটার এটা মাঝখানে এই দাগটা না দিলেও সমস্যা নাই, বা মাঝখানে লিখে দিবা। আর স্টেশনগুলো আলাদা করতে হবে, অর্থাৎ এখানে যে বাহু 4টা ঘর আছে তার মধ্যে মাঝখানে এই বাহুর নিচে একটা ঘর ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, ফাঁকার পরেও স্টেশনগুলো দেবে কি, এই যে ক খ বাহু আছে সেই ক খ বাহুর উপরে ক, নিচে খ, ক ঘ আবার ক। ঠিক আছে, এইভাবে সিরিয়াসলি লিখে দেবো। লেখার পরে এখানে স্বতন্ত্র স্থানাঙ্কর জায়গায় এন ই, এন মানে কি, ওয়াই এর মান, অর্থাৎ কি যে এন এস এর মানে হচ্ছে, এন হচ্ছে ওয়াই এর মান, আর এক্স হচ্ছে কি ইস্টের দিকে। ঠিক আছে, এই জন্য ইস্ট এই কারণে লেখা হচ্ছে যে প্লাসের মান ধরার জন্য। ঠিক আছে, তো যাই হোক, আমাকে এন এবং এক্স এই দুইটার মান ক বিন্দুতে, আমরা জানি ক বিন্দু কোন জায়গা থেকে, এখানে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। ধরলাম আমি এখানে এমন একটা জায়গা ধরছি যে এই বিন্দু থেকে আমরা হিসাব শুরু করব। ঠিক আছে, একটা টাওয়ার্স, যে এই ঘরে থাকতে পারে, এই ঘরে থাকতে পারে, এই ঘরে থাকতে পারে, আমরা এই ঘর ধরে নিলাম, যে ঘরে আমরা একটা প্লাস, মানে এই বিন্দুর মান হচ্ছে এদিকে 200 আছে, এদিকে 200 আছে, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 200 ইন্টু 200, অর্থাৎ 200.200। তাহলে 200, ওয়াই এর মানও 200, এক্স এর মানও 200, এটা ধরে নিচ্ছি। এখানে 200 না ধরে তুমি 100 ধরতে পারো, দুইটা 100 100 ধরতে পারো, একটা 100 একটা 200 ধরতে পারো, যা ইচ্ছে তাই ধরবা। কিন্তু আলটিমেটলি হিসাব করার পরে আমাকে এই ক বিন্দুর স্থানাঙ্ক ওইটাই হবে, এটা যদি না মিলে অঙ্ক হয়নি। ঠিক আছে, তারপরে এখন এটা ধরে নিবা। এখন কথা হচ্ছে এখানে দেখো, এখানে এন এস দেওয়া আছে, কিন্তু এখানে আমার এন এস দেওয়া নাই। তাহলে কি করতে হবে, তুলে এন এসটাকে তুলে দিতে হবে। সেটা কি, এন থাকলে প্লাস দিব, এস থাকলে মাইনাস। আমরা জানি যে নর্থ ইস্ট প্লাস হয়, আর সাউথে মাইনাস হয়, ইস্টে প্লাস হয়, ওয়েস্টে মাইনাস হয়। তো এখানে জাস্ট খালি এস এন এস তুলে দিয়ে মাইনাস প্লাস মাইনাস দিব, ইএস ই ডাব্লিউ তুলে দিয়ে প্লাস মাইনাস দিব, মানে ইস্ট হলে প্লাস, প্রথম দুটো প্লাস, পরের দুটো মাইনাস। ঠিক আছে, এখন এই যে ধরে মান নিলাম 200 ধরে নিলাম 200 200। ঠিক আছে, তাহলে 200 200 যদি হয় তাহলে এখান থেকে পরবর্তী মানটা কত হবে। ঠিক আছে, পরবর্তী মান হচ্ছে কি, এই 200 সাথে, এটা কি অক্ষাংশ না, এটা হচ্ছে এন মানে অক্ষাংশ, আর এই যে এন এস অক্ষাংশ, ই হচ্ছে দ্রাঘিমাংশ। তাহলে এন এর মান যেহেতু, এর সাথে এই 200 সাথে এটা, এই যে প্লাস, এই প্লাস অক্ষাংশ দেব, যদি মাইনাস থেকে মাইনাস করতে হবে। তাহলে এই 200 সাথে যদি 197 যোগ দিই, যেহেতু যোগ আছে, তাহলে কত হবে 397.8। এর সাথে এই যে যেটা বের হলো, এর সাথে আবার এটা কি করতে, মাইনাস আছে, মাইনাস 232 বাদ দিলে হয় 165। এর সাথে আবার মাইনাস 1 করলে হয় 14, 14 সাথে আবার যদি 180 প্লাস দিই তাহলে 200 হবে। সেম একইভাবে 200 সাথে 120 প্লাস 320, 320 সাথে 180 প্লাস 507, 507 সাথে মাইনাস 186, 420, 420 থেকে মাইনাস 220, 200। ঠিক আছে, এখন এই মানগুলো যেহেতু ওয়াই এর মান, এই মান হচ্ছে ধরে নিচ্ছি একটা, তাহলে এটা y1 y2 y3 y4, যেহেতু ক বিন্দু সেহেতু আবার y1। ঠিক আছে, সেম একইভাবে x1 x2 x3 x4 x1। ঠিক আছে, এই হচ্ছে তোমার মান। এখন একটা সূত্র ইউজ কর, ক্ষেত্রফল সূত্র যদি ইউজ কর তাহলে অঙ্কটা হয়ে যাবে। সেটা কি, a সমান হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট y1 মাইনাস x1, অর্থাৎ এভাবে কোনাকুনি। ঠিক আছে, ডাইন দিকে কোনাকুনি, প্রথমে ডাইন দিকে কোনাকুনি, y1 মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1। ঠিক আছে, শেষ। এখন মাইনাস, এখন এবার ডাইন দিকে গুণা করি, এবার বাম দিকে গুণা করি। ঠিক আছে, বাম দিকে গুণা করি হবে x1 মাইনাস x1 x y2 x2 y3 x3 y4 x4 y1। ঠিক আছে, এবার দিলে এখন এটাকে জাস্ট খালি এই যে মানগুলো পাইছো এই মানগুলো যদি বসিয়ে দাও অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এখন অঙ্কটা সাধারণত আমরা কি জমি ক্ষেত্রফল সাধারণত হেক্টরে বর্গমিটারে বের করতে পারো,
যদি বলেন আমি এটাকে ছোট করে নিব তাহলে হেক্টর দিতে হবে। আমরা জানি ১ বর্গমিটার সমান ১ হেক্টর সমান ১০,০০০ বর্গমিটার। ঠিক আছে? এটা ১০,০০০ ভাগ দিলে এই মানটা বের হয়ে যাবে। এভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে।